আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরবি এক্সপ্রেস। আপনি যদি একজন আরব প্রবাসী হয়ে থাকেন বা আপনি আরব দেশে নতুন এসে থাকেন, তাহলে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিও থেকে আমরা খুবই সহজে আরবিতে কথা বলা শিখতে পারবো অ্যান্ড আরবি বাক্য শিখতে পারবো। আশা করি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন প্রবাস জীবনে এই আরবি বাক্যগুলো খুবই প্রয়োজন। যদি আজকের এই ভিডিওটি পুরো দেখেন, তাহলে আশা করি খুব গুরুত্বপূর্ণ আরবি কথাগুলো আপনারা শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম বাক্যটি হলো কাইফা আলুক। কাইফা আলুক মানে কেমন আছেন। কেমন আছেন আমরা আরবিতে বলবো কাইফা আলুক বা কাইফা আলুকা বা কাইফা আল, যেইভাবে বলতে পারেন। কি হবে কেমন আছেন। তারপর হলো আনা বিকাইর। আনা বিকাইর মানে আমি ভালো আছি। আমি ভালো আছি আরবিতে বলবেন আনা বিকাইর বা আনা কোয়েস। আবার আনা জেনও বলতে পারেন। সব মিলেই হবে আমি ভালো আছি। আনা কোয়েস, আনা বিকাইর বা আনা জেন, যে কোনো একটা বলতে পারেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনার নাম কি, আপনার নাম কি আরবিতে কীভাবে বলবেন? মাই স্মোকা। মাই স্মোকা মানে আপনার নাম কি। তারপর আপনি যাকে জিজ্ঞেস করছেন সে যদি বলে আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, মানে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি ইসমি মোহাম্মদ। ইসমি মোহাম্মদ মানে ইসমি হলো আমার নাম, মোহাম্মদ হলো তার নাম। ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মিতা ইজি ইনতা। মিতা ইজি ইনতা মানে আপনি কখন আসবেন বা তুমি কখন আসবে। ঠিক আছে ভাই, মিতা ইজি ইনতা আপনি কখন আসবেন। এখানে মিতা হলো কখন, ইজি হলো আসবেন বা আসবে। বুঝতে পারছেন ভাই? মিতা হলো কখন, ইজি হলো আসবেন বা আসবে। তারপর হলো ইনতা। ইনতা হলো আপনি, আপনি বা তুমি। ইনতা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর মন দিয়ে মাথায় ঢুকাবেন। ঠিক আছে ভাই? তারপর আমরা দেখতে পাচ্ছি ওয়েন রো ইনতা। ওয়েন রো ইনতা মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন। ওয়েন রো ইনতা এখানে ওয়েন হলো কোথায়, রো হলো যাওয়ার ক্ষেত্রে বোঝানো হয়। রো যাচ্ছেন। তারপর হলো ইনতা। ইনতা হলো আপনি বা তুমি। ইনতা হলো আপনি বা তুমি। ওয়েন রো ইনতা আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ, একই কথা। মন দিয়ে মাথায় ঢোকান, অটোমেটিক বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আনা ফাহিম হাদা সুগল। আনা ফাহিম হাদা সুগল মানে আমি এই কাজটা জানি, এই কাজটা আমি জানি। আনা ফাহিম হাদা সুগল এখানে আনা হলো আমি, ফাহিম হলো জানি বা বুঝি। জানার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আপনারা বলবেন ফাহিম, আবার মালুমও বলতে পারেন। তারপর দেখতে পাচ্ছি হাদা। হাদা হলো এই বা এটা, এই বা এটা হাদা। তারপর সুগল। সুগল হলো কাজ, কাজকে আমরা আরবিতে বলবো সুগল। আনা ফাহিম আদা সুগল মানে আমি এই কাজটা বুঝি বা জানি, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মিতা কালাস হাদা সুগল। মিতা কালাস হাদা সুগল মানে এই কাজটা কখন শেষ হবে। এই কাজটা কখন শেষ হবে আমরা আরবিতে বলতে গেলে বলবো মিতা কালাস হাদা সুগল। এখানে মিতা হলো কখন, তারপর হলো কালাস। কালাস মানে শেষ। হাদা হলো এটা বা এই, এটা বা এই হলো হাদা। তারপর হলো সুগল। সুগল হলো কাজ, মনে রাখবেন। মিথ্যা কালাস হাদা সুগল এই কাজটা কখন শেষ হবে, মন দিয়ে মাথায় ঢোকাবেন ভাই। আপনি যদি একজন আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে আরবিতে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কোনো দাম পাবেন না। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আনা আবগা ইজাজা বুকরা। আনা আবগা ইজাজা বুকরা আমার কালকে ছুটি লাগবে বা ছুটি প্রয়োজন। আনা আবগা ইজাজা বুকরা এখানে আনা হলো আমি বা আমার, আমার আনা। আবগা হলো প্রয়োজন বা দরকার। তারপর ইজাজা। ইজাজা হলো ছুটি। তারপর বুকরা। বুকরা হলো কাল বা আগামীকাল। বুকরাকে আমরা কাল বলবো বা আগামীকাল বলবো। আনা আবগা ইজাজা বুকরা মানে আমার কাল ছুটি প্রয়োজন, কালকে আমার ছুটি প্রয়োজন। আনা আবগা ইজাজা বুকরা, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মুদির জিব রাতিব আল হাইন। মুদির জিব রাতিব আল হাইন মানে বস এখন বেতন দিন। আপনি আপনার মুদিরকে বলবেন, মুদির হলো ম্যানেজার বা বস, তাকে বলবেন মুদির এখন আমার বেতন দিন। মুদির জিব রাতিব আল হিন। মুদির জিব রাতিব আল হিন মানে বস এখন আমার বেতন দিন। এখানে মুদির হলো বস বা ম্যানেজার। তারপর জিব হলো দেও বা দিন। তারপর রাতিব। রাতিব হলো বেতন।
আলহিন হলো এখন। কথাগুলো মন দিয়ে মাথায় ঢোকান, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি হাদা কাম ফলস। হাদা কাম ফলস মানে এটার দাম কত বা এটা কত টাকা। হাদা কাম ফলস এটার দাম কত বা এটা কত টাকা। এখানে হাদা হলো এটা বা এটার, তারপর হলো কাম। কাম হলো দাম কত বা কত, কত বা দাম কত, কাম। তারপর হলো ফুলুস। ফুলুস হলো টাকা। টাকাকে আমরা আরবিতে বলবো ফুলুস। হাদা কাম ফুলুস এটা কত টাকা বা এটার দাম কত। কথাগুলো মনে রাখবেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কারণ দৈনন্দিন ব্যবহারের জন্য এই শব্দগুলো বা এই বাক্যগুলো খুবই প্রয়োজন, বুঝতেই তো পারতেছেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি হাদা মার রাগালি। হাদা মার রাগালি শুয়াইয়া কাসিম। হাদা মার রাগালি শুয়াইয়া কাসিম মানে এটা অনেক দামি, একটু কম রাখুন। এটা অনেক দামি, একটু কম রাখুন। হাদা মাররা গালি শুয়াইয়া কাসিম। এখানে হাদা হলো এটা, মাররা হলো অনেক বা খুব, খুব বা অনেক, মাররা। দামি হলো গালি, দামি হলো আরবিতে গালি। তারপর হলো শুয়াইয়া। শুয়াইয়া হলো অল্প বা একটু, শুয়াইয়া অল্প বা একটু। কাসিম মানে রাখুন। কাসিম হলো রাখুন বা রাখা যাবে, মানে এমনই বোঝানো হয়। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আনা আবগা হাদাতানি মাররা। আনা আবগা হাদাতানি মাররা মানে আমি এটা আবারও নিতে চাই। আমি এটা আবারও নিতে চাই। আনা আবগা হাদাতানি মাররা। এখানে আনা হলো আমি, এটা হলো হাদা। হাদা হলো এটা, তানি হলো আবারও। আবারও আমরা আরবিতে বলবো তানি। নিতে চাই মানে আবগা। নিতে চাই হলো আবগা বা চাই বা লাগবে। আবগা, আনা আবগা হাদা তানি মাররা। আমি এটা আবারও নিতে চাই। কথাগুলো মন দিয়ে মাথায় ঢোকান। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি লাউসামাদ জিব ময়া। লাউসামাদ জিব ময়া মানে দয়া করে পানি দিন। দয়া করে পানি দিন হলো লাউসামাদ জিব ময়া। এখানে লাউসামাদ হলো দয়া করে। দয়া করে আমরা আরবিতে বলবো লাউসামাদ পানি দিন। জিব ময়া, জিব হলো দেও বা দিন। দেও বা দিন হলো জিব, পানি হলো ময়া। পানিকে আমরা আরবিতে বলবো ময়া, মনে রাখবেন। আচ্ছা, আপনি যদি একদমই নতুন হন, একদম নতুন, আপনার জন্য এই শব্দটি খুবই প্রয়োজন। কেউ যদি আপনাকে আরবিতে কিছু বলে বা কিছু বলতেছে, আপনি কিছুই বুঝতেছেন না, মানে মাথায় কিছুই ঢুকতেছে না, আপনি অন্ততপক্ষে এটা বলবেন, আনা মাফি মালুম আরবি। আনা মাফি মালুম আরবি মানে আমি আরবি বুঝি না বা আমি আরবি জানি না। এখানে আনা হলো আমি, মাফি মালুম হলো জানি না বা বুঝি না। মাফি মালুম জানি না বা বুঝি না, আরবি আরবি আমি আরবি বুঝি না। আনা মাফি মালুম আরবি, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্তাগোল তানিমাররা। ইন্তাগোল তানিমাররা মানে আপনি আবার বলেন, আপনি আর একবার বলেন, যেটাই বলেন। ইন্তাগোল তানিমাররা আপনি আর একবার বলেন। এখানে ইন্তা হলো আপনি বা তুমি, গোল হলো বলার ক্ষেত্রে বলা হয়, বলো বা বলেন গোল। তানি মাররা আরও একবার, তানি মাররা আরও একবার। ইন্তা গোল তানি মাররা আপনি আর একবার বলেন। কথাগুলো মন দিয়ে মাথায় ঢোকান। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মাফি মুশকিলা আনা ইজি। মাফি মুশকিলা আনা ইজি বাংলাতে হবে সমস্যা নেই আমি আসছি, মানে সমস্যা নেই আমি আসছি। মাফি মুশকিলা আনা ইজি, এখানে মাফি মুশকিলা হলো সমস্যা নেই, আনা ইজি আমি আসছি। মাফি হলো নেই, মুশকিলা সমস্যা, আনা আমি, ইজি মানে আসছি। একটু পিসি টেনে আবার শোনেন, যদি মাথায় না ঢুকে আবার পিসি টেনে নিয়ে আবার শুনেন, অটোমেটিক মাথায় ঢুকে যাবে বারবার দেখলে। ভালোর জন্যই বলতাছি ভাই। আচ্ছা বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে আর কিছু বুঝতে পারেন এই ভিডিও থেকে বা কিছু শিখতে পারেন, তাহলে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কারণ আমিও আপনাদের মতো প্রবাসী, কাজ করে এসে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই, যাতে আপনারা বুঝতে পারেন, আরবিতে কথা বলতে পারেন। আরেকটা কথা ভাই, আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কেমন ধরনের ভিডিও চান। যেইভাবে বলেন আমি সেইভাবে ভিডিও বানিয়ে আপলোড করব আপনাদের বোঝার ক্ষেত্রে। তো প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিন। তো আজকে এই পর্যন্তই, অতি শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।